ঈদুল ফিতরের সুন্নাত হচ্ছে আমরা ঈদের দিনে যখনই চাঁদ দেখা যাবে তখন তাকবীরটা বেশি করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলতেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। চাঁদ দেখা গেলে তোমরা বেশি বেশি করে আল্লাহর বরত্ব মহত্বর কথা তোমরা বর্ণনা করো। এই তাকবীর ধ্বনি আমরা চাঁদ দেখার পরের থেকে আমরা বেশি বেশি করতে থাকবো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরিব ছিলেন, এত সত্ত্বেও তিনি 2 ঈদে এবং জুমার দিনে এবং বিশেষ মেহমানকে ওয়েলকাম জানানোর জন্য বিশেষ পোশাক তিনি পরেছেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ঈদের দিনে একটু সুন্দর পোশাক পরাটা এটা রাসূলের সুন্নাত। এবার আমি সুন্দর গোসল করে, ঈদুল ফিতরের সুন্নাত হচ্ছে আমি মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাব। ঈদুল ফিতর শব্দ হচ্ছে রোজা ভঙ্গ করা, এই জন্য ঈদুল ফিতর এটা সুন্নাত হচ্ছে আমি কিছু খাবো। তবে এক্ষেত্রে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর খেজুর খেয়েছেন, 3টা 5টা 7টা এইভাবে বেজোর খেজুর খেয়ে তিনি ঈদুল ফিতরে নামাজ পড়তে যেতেন। এবার আমি নামাজ পড়তে যাব, নামাজ পড়ে চেষ্টা করব, এটা মানে 12 তাকবীরে নামাজ হবে। 6 তাকবীরে যে আমাদের মানে সমাজে বা আমাদের দেশে 6 তাকবীরে যে নামাজ পড়া হচ্ছে এইটা রাসূলের সুন্নত না, কোনো সাহাবীর সুন্নত না, কোনো তাবেঈ নাকি যে রাসূল সাহাবীকে দেখেছেন তার সুন্নাত। সুতরাং রাসূলের সুন্নাত প্রায় 152টা এই 12 তাকবীরের সপক্ষে হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন। সুতরাং 6 তাকবীরের হাদিস এটা বলা হয় যে এক সাহাবীর আমল ছিল, আব্দুল্লাহ বিন মাসউদ। কেউ বলছে সাহাবীর আমলও ছিল না, একজন তাবেঈর আমল ছিল। রাসূলের আমল তো নাই, এক সাহাবীর আমলও যদি হয়ে থাকে নিশ্চয়ই সাহাবীর আমলকে আমি রাসূলের আমলের উপরে অগ্রাধিকার দিতে পারি। সুতরাং রাসূল চাইছেন 12 তাকবীরে নামাজ পড়েছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, এই তাকবীর তাহরিমা বাদে অতিরিক্ত তিনি 7টা তাকবীর দিবেন। তারপরে হচ্ছে তিনি সূরা পড়বেন, আলামদে সূরা পরে একটা সূরা পড়ে রুকুতে যাবেন, সেজদা যাবেন, সেজদায় থেকে উঠে দ্বিতীয় মানে রাকাতের জন্য যখন উঠবেন তখন কেরাত শুরুর পূর্বে তিনি আবার অতিরিক্ত 5টা তাকবীর দিবেন। এই হচ্ছে 12 তাকবীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজ পড়েছেন, এইটা সুন্নাত। এবার ঈদের নামাজ পড়ার যখন আমরা ফিরব তখন চেষ্টা করবে এটা রাসূলের সুন্নত অন্য রোড দিয়ে বাসায় আসা। রাসূল এক রোড দিয়ে গেছে আবার অন্য রোড দিয়ে বাসায় ফিরে এসেছে, এইটা হচ্ছে সুন্নাত। সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমরা চেষ্টা করব এটা রাসূলের সুন্নত, আমরা মা বোনদেরকেও ঈদের নামাজ পড়াইতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই মহিলার মিন্স হয়েছে সেও ঈদগাহে যাবে, তবে মসজিদে নামাজ পড়বে না, কিন্তু ইমাম সাহেব যখন খুতবাতে দোয়া করবে এই দোয়াতে এই মহিলা আমিন আমিন বলবে। সুতরাং এই মিন্স যে মহিলার হয়েছে মাসিক ঋতুস্রাব তাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা ঈদগাহে নিয়ে যাও। আরও হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত মহিলারা গরিব, যাদের কাপড় নেই, তোমাদের যাদের কাপড় অতিরিক্ত কাপড় আছে, তোমাদের মহিলাদের যাদের ওড়না আছে, এই ওড়নায় ওদেরকে এইভাবে ঢেকে নিয়ে যাও, তোমরা ঈদগাহে নিয়ে যাও। সুতরাং এইটা হচ্ছে সুন্নাত। এই জন্য আমরা মা বোনদেরকেও ঈদগাহে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ